স্বর্ণলতা চায়ের কাপটা নামিয়ে রেখে জোজোকে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? এত ক্লান্ত দেখাচ্ছে যে বড়। জোজোর শরীরটা ভালো লাগছে না, গরমের জন্যই বোধহয়, তাছাড়া দুপুরে বেরিয়েছিল। স্বর্ণলতার প্রশ্নের উত্তরে জোজো ঘাড় নেড়ে বলে, না না, সেরকম কিছু হয়নি, আজ সকাল থেকে ধকল গেছে তো খুব, তাই আর কি। জোজোর কথা শেষ হওয়া মাত্র স্বর্ণলতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, নতুন কেসটা কি নিয়ে? জোজো এবার সকাল থেকে ঘটা ঘটনাগুলো বলে। সন্দীপবাবুর অজ্ঞান হয়ে যাওয়া, তারপর ক্লেম করা যে উনি একটা ডেড বডি দেখেছেন যার পিঠে ছুরি বিঁধেছিল। শোভাবাজার থানায় ইন্সপেক্টর গোবিন্দর সাথে কথোপকথন সবটাই বলে। স্বর্ণলতা সবটা মন দিয়ে শোনে, তারপর বলে, বুঝলাম, তবে হাউ উইল ইউ প্রসিড উইথ দ্য কেস? মানে খুন যে হয়েছে সেটা তো পুলিশের আওতায় পড়বে, আর সন্দীপবাবুর কথাবার্তা অসংলগ্ন, ওর কথা থেকে তো কিছুই ডিটেক্ট করা যাবে না। জোজো সম্মতিসূচক ঘাড় নেড়ে বলে, হ্যাঁ সেটাই, বড় সাহেবের ওই একই কথা বলল। তবে সন্দীপবাবু ভীষণ ভয় পেয়েছিল, আর সকালে উনি যখন এজেন্সিতে এসেছিলেন তখন ওর চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরাও অনেক করে বোঝালাম যে পুলিশের কাছে একবার জানিয়ে রাখুন, কিন্তু উনি বারবার আমাদের কেসটা নিতে বলছিলেন। কিন্তু কেস যে নেব তার জন্য তো ডেড বডিটা খুঁজে পাওয়া দরকার। সন্দীপবাবু ক্রমাগত বলছিলেন যে ওকে কেউ ফলো করছে, ওকে কেউ খুন করতে চায়, কিন্তু ওনারই মনে হওয়ার পিছনে কি কারণ আছে তা কিছুতেই জানালেন না। সন্দীপবাবু লোকটাও বেশ গোলমেলে, তাই এজেন্সি থেকে যখন চলে গেল বড় সাহেব আমাকে বললো একবার শোভাবাজার থানায় গিয়ে খোঁজ নিতে। আজ সকালের কাগজে সন্দীপবাবুর বক্তব্য মতোই একটা ডেড বডি পাওয়া গেছে, তবে তা অন্ধগলিতে না, শোভাবাজার ঘাটে। এই জন্য গেলাম পুলিশ স্টেশনে। বডি পোস্টমর্টেমে পাঠানো হয়েছে, তাই এখন অব্দি কিছু জানা গেল না। জোজো থামি। স্বর্ণলতা গম্ভীর মুখে ভাবে কিছুক্ষণ, তারপর বলে, কোনো ক্লু পেয়েছো? মানে যা থেকে এই দুটো মার্ডারকে কানেক্ট করা যাবে? জোজো ঘাড় নেড়ে উত্তর দেয়, না, কানেক্ট করার মতো কোনো কিছু পাইনি। তবে জোজো থামে। ইতিমধ্যে ওয়েটার এসে বিল দিয়ে গেছে। আজ এই প্রবল গরমের মধ্যে ওরা দুজন গঙ্গার ঘাটে যায়নি, তার বদলে ধর্মতলার কাছে ছোট্ট একটা ঘরোয়া ক্যাফেতে এসেছে। জোজোকে 6টা নাগাদ এজেন্সিতে গিয়ে হাজিরা দিতে হবে। বিল পে করা মাত্র ওয়েটার চলে গেল, আর স্বর্ণলতা জিজ্ঞেস করে, তবে কি? জোজো কিছুক্ষণ আগে কথাটা অর্ধেক বলে থেমে গেছিল। এক গ্লাস জল খেয়ে জোজো গলা খাকড়ে বলে, তবে শোভাবাজার ঘাটের ওখানে যে ডেড বডিটা পাওয়া গেছে তার পকেটে একটা রেসের বই ছিল। স্বর্ণলতা ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, রেসের বই? ওটা আবার কি? জোজো স্বর্ণলতাকে বুঝিয়ে বলে সবটা। কলকাতার রেড রোডের ঠিক পাশেই বিশাল বড় রেসের মাঠ আছে, সেখানে ঘোড় দৌড় হয়, আর তার সাথে এই রেসের খেলাও হয়। যে ঘোড়া জিতবে তার নামে যত টাকা বাজি ধরা হবে, সব যে বাজি ধরেছে সেই লোকটি পাবে। আগে সব বিদেশি সাহেব মেম সাহেবরা আসতো, এখন তো ওই রেসের মাঠে বড় লোক আর জুয়ারিদের আড্ডার ঠেক। তোমার কোনো ধারণা নেই রোজ কত টাকার বাজি ধরা হয়। আর এই রেসের বই হচ্ছে ভারী দরকারি একটা বই। যারা এইসব ঘোড় দৌড় দেখতে যায় তারা নিয়মিত বাজি ধরে, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জোজোর কথা থামিয়ে স্বর্ণলতা জিজ্ঞেস করে, আচ্ছা এই রেসের বইতে ঠিক কি থাকে? জোজো উত্তরে বলে, ওই রেসের বইতে সমস্ত ঘোড়ার নাম লেখা থাকে, তার সাথে জকিদের নাম, সেই ঘোড়ার পাস্ট হিস্ট্রি, মানে আগে কতবার রেসে দৌড়েছে, কতবার জিতেছে, উইন পার্সেন্ট কত, ইত্যাদি ইত্যাদি। আমি এর থেকে বেশি ডিটেলস জানি না। ছোটবেলায় আমি একবার কাকার সাথে রেসের মাঠে গেছিলাম, সেই কাকা ঘোড় দৌড় দেখতো আর টাকা বাজি ধরতো। ওর কাছ থেকেই আমি এই রেসের বই কি আর ওর কি প্রয়োজন সেগুলো জেনেছিলাম। জোজো থামে। স্বর্ণলতা মন দিয়ে শোনে সবটা, তারপর জিজ্ঞেস করে, তার মানে যে ডেড বডিটা পাওয়া গেছে সেই ব্যক্তি নিয়মিত রেসের মাঠে যেত, তাই তো? জোজো চোখ বন্ধ করে বলে, তাই তো মনে হচ্ছে, তবে আবার মেন ফোকাস পয়েন্ট থেকে সরে যাচ্ছে। জোজোর কথার রেস ধরেই স্বর্ণলতা বলে, মানে বলতে চাইছো সন্দীপ বাবুর কথা, তাই তো? জোজো ঘাড় নেড়ে বলে, এক্স্যাক্টলি। লোকটা ভীষণ ভয় পেয়েছে, কিন্তু উনি সব কথা আমাদের বলছেন না, আর সব খুলে না বললে আমরা কোনোভাবেই ওকে সাহায্য করতে পারবো না। স্বর্ণলতা আর কিছু বলে না। ক্যাফের জানলার বাইরে দিনের আলো এসে পড়েছে, পিচের রাস্তা যেন চকচক করছে। বিকেলের দিকে হালকা হাওয়া দেয় বটে, কিন্তু গরম কিছুমাত্র কমে না। জোজো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হাত ঘড়িতে সময় দেখে 6:45। গ্রীষ্মের বেলা বলে এখনো রোদ রয়েছে।
এটা যদি শীতকাল হতো এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত। জোজোর সাথে সাথে স্বর্ণলতাও উঠে পড়ে। ক্যাফে থেকে বেরিয়ে স্বর্ণলতা জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে এখন কি করবে? মানে সন্দীপবাবুর কেসটা কি আদৌ নিচ্ছ তোমরা? জোজো কিছুক্ষণ চুপ করে থাকে, কিছু একটা ভাবে বোধহয়। তারপর উত্তরে বলে, আসলে কেসটা যে ঠিক কি সেটাই ক্লিয়ার হচ্ছে না, কিন্তু পর মুহূর্তে সেই লাশটা নেই সেখানে, আর খানিক বাদে সেই ডেড বডিটা আর কেউ দেখেনি। সবটাই খুব অদ্ভুত, স্ট্রেঞ্জ। তবে সন্দীপ বাবুর আশঙ্কার কারণ যে ঠিক কি সেটা বুঝে উঠে যাচ্ছে না। কেউ একজন ফলো করছে এবং সন্দীপ বাবুর ধারণা সেই লোকটা ওকে খুন করতে চায়। এবার এখানে একটাই প্রশ্ন, কেন একটা লোক সন্দীপ বাবুকে ফলো করবে? আদৌ কি কেউ ফলো করছে, নাকি এটা সম্পূর্ণই একটা কল্পনা? আর যদি ফলো করে থাকে, তার মানে সন্দীপ বাবু কেন এটা ভাবছেন যে সেই লোকটা ওনাকে খুন করতে চায়? খুন করার কারণ কি, মোটিভ কি? সন্দীপ বাবুকে কে খুন করতে চায়? যেটুকু উনি বলেছেন, সন্দীপ বাবুর পরিবার পরিজন বলতে কেউ কোথাও নেই। একা মানুষ একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। এরকম সাধারণ ছাপোষা একটা মানুষকে কেউ খুন করতে চাইবে? ভাবতে পারছি না, ভাবতেই পারছি না। যাকে চলো, তুমি বাড়ি যাবে তো এখন? জোজো শেষের কথাগুলো স্বর্ণলতার উদ্দেশ্যে বলে। স্বর্ণলতা হাত ঘড়িতে সময় দেখে। আর তো কিছু করার নেই, তুমি তো এজেন্সি যাবে এখন। স্বর্ণলতা কথা শেষ করা মাত্র জোজোর মোবাইল ফোনটা বেজে উঠল। জোজো পকেট থেকে ফোন বার করে দেখে বড় সাহেব ফোন করেছে। জোজো হাত ঘড়িতে সময়টা চট করে দেখে নেয়, না এখনো 6টা বাজেনি। বড় সাহেব ফোনটা কেন করেছে কে জানে। জোজো তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো। উপাস থেকে বড় সাহেবের গম্ভীর গলা ভেসে এলো, দুই ঠোঁটের মাঝে চুরুট গোঁজা, দাঁতে দাঁত চেপে বলল, জোজো, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জোজো মনে মনে ভাবে, খারাপ খবর কি থাকতে পারে? জোজো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, ব্যাড নিউজ কিরকম? বড় সাহেবের গলা যেন আরো ভারী হয়ে এসেছে। ধীর গলায় বলে, Just now I got a call from গোবিন্দ, শোভাবাজার থানা, বিরান স্ট্রিট লাগোয়া অন্ধগলির ভেতর একটা খুন হয়ে গেছে আজ দুপুরে। আর যে ব্যক্তির খুন হয়েছেন তার নাম সন্দীপ ঘোষ। বড় সাহেব নামটা বলা মাত্র জোজো আঁতকে উঠল। কি, সন্দীপবাবু খুন হয়ে গেছেন? জোজো আকাশ থেকে পড়ল। এরকম একটা খবরও কখনোই আশা করতে পারেনি। বড় সাহেব চুপ করে আছে। জোজো আর স্বর্ণলতা ধর্মতলার ক্রসিং লাগোয়া একটা ফুটপাথে দাঁড়িয়ে আছে। অফিস শেষের ব্যস্ততা, সামনে দিয়ে একের পর এক বাস ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে। জোজো ফোনটা কানে ধরেই থাকে, মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোয়, সন্দীপ বাবু খুন হয়ে গেছেন। বড় সাহেব গম্ভীর গলায় বলে, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো এজেন্সিতে এসো, নিড টু টক টু ইউ।